হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, ইন্ট্রোতে দেখতে পাইছেন যে কি ক্যাটাগরির ভিডিও আজকে বানাবো। তো এ থেকে জেড পর্যন্ত আপনারা কিন্তু পারবেন একবার ইজিলি মেথড। তো কিভাবে করবেন একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কোনো টানাটানি করবেন না, তাহলে কিন্তু বুঝবেন না। ওকে, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই কিন্তু পারবেন। ওকে, তো ফার্স্টলি আপনি দেখেন এখানে যদি আপনি প্লে স্টোর থেকে যদি অ্যাপটা নামান, তাহলে কিন্তু এক্সএমএল ফাইলটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, নাম্বার 1। ওকে, তো আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবেন না। ওকে, আপনি ডাউনলোড করবেন, আমার দেওয়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এরকম লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনার এলাইট মোশনটা এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, এই জায়গা থেকে আপনি লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, 1 নম্বর শর্ত। আর সেকেন্ড নাম্বার দেখেন, এখানে কিন্তু এক্সএমএল ফাইলের যে আমার যে লিঙ্কটা, এটা কিন্তু আপনার দেওয়া থাকবে। ওকে, এটা আপনি একটা জিমেল সিলেক্ট করবেন, একটা জিমেল সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। ওকে, এক্সএমএল ফাইলটা। ওকে, তো এরপরে আপনি কি করবেন, যে অ্যাপটা ইনস্টল করছেন, মানে এক্সএমএল ফাইল ইমোশন লাইটটা আপনি ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন। ওকে, একদম ইজিলিভাবে দেখেন, একদম সিম্পলভাবে দেখেন। তো ভিউয়ার্স, ওপেন করার পরে আপনাদের সামনে এইরকম একদম পেজ শো করবে। তো আপনারা কি করবেন দেখেন, এখানে টেম্পল আছে। ওকে, এই যে কর্নারে, আপনার ডান পাশের কর্নারে টেম্পল লেখা আছে, টেমপ্লেটস। তো এখান থেকে আপনি এখানে দেখেন এই যে আপলোড এক্সএমএল ফাইল। ওকে, আপলোড এক্সএমএল ফাইল, এখান থেকে আপলোডের পর ক্লিক করে দিবেন। তো আপনি যে এক্সএমএল ফাইলটা নামাইছেন, যেটা আমার ডিসক্রিপশন বক্সে ছিল, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে এই যে এরকম হবে, মানে আপনার লোড নিবে, তারপরে কিন্তু আপনার এক্সএমএল ফাইলটা এসে পড়বে। ওকে, এসে পড়ার পরে এই যে দেখেন নেক্সট। ওকে, এই যে নেক্সটে ক্লিক করবেন, তারপরে এই যে কন্টিনিউ টু টাইমলাইন। ওকে, কন্টিনিউ টু টাইমলাইনে আপনি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখেন এটা ক্লিক করলে দিলেই কিন্তু আপনার সব কিন্তু এসে পড়বে। ওকে, তো এখন একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো দেখেন এই যে পিক, ওকে, 1 পিক। তো এখানে 1 পিকের পর আপনি সিলেক্ট করবেন, তারপর এখানে ওকে আছে, এই ওকে দিবেন, তারপর এই যে কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। ওকে, এরপর মিডিয়া নট ফাউন্ড এখানে ক্লিক করার পরে আপনার একই ছবি কিন্তু এই কয়টা পর্যন্ত দিবেন। দেখেন আমাকে এই যে এখানে একটু দেখেন যে আপনার এই যে এই ছবিগুলো সব এক ছবি দিবেন, মানে এই উঁচা পর্যন্ত, মানে এই পর্যন্ত আপনি একই ছবি দিবেন। ওকে, এই বড়টা পর্যন্ত আপনি একই ছবি দিবেন। তো আমি এই সব বড় সব এক ছবি দিয়ে তারপর আসতেছি। তো ভিউয়ার্স, এই যে এই বড় পর্যন্ত এক ছবি দিবেন, তারপর এখান থেকে আবার বিভিন্ন রকমের ছবি দেবেন। এখানে সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিলেজ ক্লিক করবেন, তারপর এই যে মিডিয়া নট ফায়ার, এখান থেকে আপনার বিভিন্ন রকমের ছবি আছে, সেই বিভিন্ন রকম আপনি এখানে ছবিটা সিলেক্ট করে দিবেন। ওকে, সব ছবি এরকম মানে আপনার হয়ে যায়, ফিল করা হয়ে যায়, তাইলে আপনি এখান থেকে এই যে দেখেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের পর ক্লিক করবেন, তারপর এই যে অডিও লেখা আছে, এই অডিও, মানে এই অডিওর উপর ক্লিক করবেন, তারপর এই যে ভিউ অল লেখা আছে, তো ভিউ হলে আপনার এই যে সং, ওকে, এই সঙ্গে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার যে সংটা রাখছিলেন বা যে সংটা আপনার পছন্দের সং, সেটা সিলেক্ট করে দেখেন। যদি সংটা যদি বড় হয়ে যায়, তাহলে এই পর্যন্ত রাখবেন, তারপর এখানে সিলেক্ট করবেন। ওকে, তো যদি আপনি এদিকে কাটতে চান, তাহলে এই ডান দিকে, যদি এদিকে কাটতে চান, আপনি এরকম ক্লিক করবেন। ভিউয়ার্স, যেটুক পর্যন্ত আপনার ছবি বা ফাইল এডিট করা আছে, সেটুক পর্যন্ত আপনি রাখবেন। ওকে, তো এখন আপনাদের আমি ওই যে সেভ করাই দেখাইছিলাম, যে তারপর আপনি কি করবেন, সেভ করবেন। তো এই যে এই শেয়ারের মতো একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন, তারপর আপনার এখানে ফুল এইচডি বা যেটুকু লাগে, এখানে 1080 বা 2160p সব ধরনের সাইজ আছে। তো এখানে আপনি সাইজটা সিলেক্ট করে এই যে এক্সপোর্টে ক্লিক করবেন, দেন আপনার কিন্তু এক্সপোর্ট হইতে থাকবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।